বলেছিলাম এনআরসি আমরা কিন্তু করতে দেবো না, কেন কিন্তু আমরা করতে দেবো না, আর ইউনিফর্ম সিভিল কোড আমরা করতে দেবো না। বিজেপি যদি আসে সবাইকে বিদায় দিয়ে দেবে, তাই বিজেপিকে বিদায় দিন। এটা অনেকবার ইলেকশনে হেরেছে, আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, যারা বড় বড় মাফিয়া, আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন? টাকা বাঁচাবার জন্য। ভাজপা ওয়াশিং মেশিন, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এইরকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। চুরি করলে বিজেপিতে যান, সব মাফ। খেলা হবে, খেলা হবে, খেলা। অনেক ধন্যবাদ আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা, খেলা হবে, কৃষক শ্রমিক খেলা হবে। এবং অনেক পরিবার নির্যাতিত হয়েছিল, খেজুরির সহ। আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে যাদের মনে নেই তাদের মনে করিয়ে দিই। এই তমলুক আমরা একবার মিটিং করতে এসেছিলাম সিপিএম এর সময়ে, যেখানে দেখেছিলাম আমাদের মাইক পর্যন্ত দেওয়া হয়নি, স্টেজ পর্যন্ত করতে অ্যালাউ করা হয়নি। এতটাই ডেঞ্জারাস ছিল সিপিএম এর হারমাতদের আমলে। এখন সেটা বিজেপিদের হারমাত হয়ে গেছে। এই অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের বলি, সাথে তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে আমরাও জানতে পারিনি। আমার সবচেয়ে খারাপ লাগে, মেদিনীপুরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, অথচ দেখুন মেদিনীপুরে বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি। নন্দীগ্রামে থেকে শুরু করে তমলুক, নন্দকুমার, পাঁশকুড়া, কন্টাই, খেজুরি, আমাদের দীঘা, রামগড়, ময়না, আমাদের একেবারে এগরা থেকে শুরু করে পটাশপুর থেকে শুরু করে ছেলে মেয়েরা এত ভালো রেজাল্ট করে, তাদের আমার অনেক অভিনন্দন। এই মেদিনীপুর জেলা মনে রাখবেন, জাতীয় সরকার গঠন করেছিল, দেশটাই কনস্টিটিউন্সির মধ্যে হবে সম্ভবত, দীঘার দিকটায়। জায়গাটার নাম হচ্ছে পিছাবনি, ওটা ভালো করে আমরা করে দিয়েছি। ইংরেজদের সাথে আন্দোলন করতে করতে একদিকে ইংরেজদের গুলি চলছে, অন্যদিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। সেদিন বিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই, কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।
ইদানিং আমি লক্ষ্য করছি কোনো কোনো সংবাদ মাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এটা ঠিক নয়। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম। লাল আলো জ্বালিয়ে ঘুরবে, ভাষণ দেবে। আমার দক্ষিণে হাওয়া মাটিতে সবুজ বন, মাটির মাঝে জন্ম ভিটে।